বারবার এই কথা বলতেছি কিন্তু তারপর একই ঘটনা ঘটতেছে। আরে একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে সামলাইবো কে? কে সামলাইবো সব জিনিস? মনে হচ্ছে যেন আমি কিছু বুঝি না, একদম আকাশ থেকে পড়ছি। আরে পোলাপাইনদের কি সেটা আমি খুব ভালো করে জানি। মাথায় রাখতে হবে যে আমি কি, আমি সিকিউরিটির মানুষ, আমি খুব ভালো করে জানি কখন কোন জায়গায় কোন ঘটনাটা ঘটে। তোমার রাগ করানোর জন্য এত সব কথা কিন্তু আমি বলি নাই। আমি বলতেছিলাম তোমার নিরাপত্তার কথা চিন্তা করে। হ্যাঁ, এই যে এখন বাইরে চলে যাব, তুমি একলা একলা বাসার মধ্যে থাকবা, যদি কোনো একটা বিপদ আপদ, এই জন্যই তো বলতেছি একটু সাবধানে থাকতে হবে। এই যে আমি চলে যাব, দরজা দরজার ওখানে দেখো তাকায় একটা গোল ফুটা আছে, ওটা দিয়ে ওই প্রান্তে দেখবা কে আসছে, ভালো করে জিজ্ঞেস করবা পরিচিত কিনা। যদি পরিচিত হয়, খুব নিকট আত্মীয় হয়, তাইলে ঢুকতে দিবা। কিন্তু দরকারও নাই, সেটার কোনো দরকার নাই। ওরকে এখান থেকে বলে দিবা সাহেব বাসায় নাই, যখন আসবে তখন আসবেন, এখন যান। বুঝতে পারছো? এটা দরকার, এটা ছাড়া আর অন্য কিছু দরকার নাই। এতই যখন চিন্তা করতেছো দরজায় তালা দিয়ে যাও। বাড়ি থেকে তালা দিয়ে যাব? না, দরকার নাই তো, ওই দরকার কি ওইটার? আমার আমার বইয়ের উপর ভরসা আছে, বিশ্বাস আছে, কোনো সমস্যা হইব না। অফিস দেখছো, কথা বলতে বলতে তো ভুলে গেছে, অফিসে দেরি হয়ে যেতেছে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। বাড়ি থেকে লক করে দিবা, কিন্তু মাথার ভিতর রাখবা বাড়ি থেকে কোনোভাবে যেন কেউ ভিতরে না আসতে পারে। আসলে পরে ওখান থেকে বলে দিবা সাহেব বাসায় নাই, যান, চলে যান। আসো 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 আসো। শোভা, আমি দরজা খোলেন, আমি বাড়িওয়ালা। আবে আবে, আসসালামু আলাইকুম। ভাবি সাহেব ভালো আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? না না ভাই, কোনো সমস্যা হইতেছে না। আর ভাইজান তো সারাদিন অফিস সামলায়, আপনার কোনো সমস্যা হলে কে দেখবে? আমারে বলবেন, আমারে বলবেন, কোনো সমস্যা নেই। আমার নাম্বার আছে আপনার কাছে? ভাবি সাহেব, আমার নাম্বার আপনার কাছে নাই। দাঁড়ান, আপনার নাম্বার দিন। এই যে এখানে আমার নাম্বার লেখা আছে। না থাকবে না, কোনো সমস্যা হলে আপনার ভাইজান দেখবে। আপনি ধরেন, আমার বাড়ি থাকেন, আপনার সমস্যা হলে আমি ছাড়া কে দেখবে বলেন তো ভাবে? জি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাইজান। রশিদ, তুই কি জানোস আমগো এলাকার বড় লোকের সুন্দরী বউ ভেঙে গেছে গা। 4টা সিকিউরিটি রাখছে, কোনো খোঁজ পায় নাই। হ্যাঁ হ্যাঁ, কি কয় কেমবে বাগলো? উফ, কথার মাঝখানে কে আইলো দেখ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। কতবার করে বলছি সালামটা বড় করে দিবা? স্যার এইভাবে। স্যার আর মনে আছে কি বলছিলাম? একটা মশা মাছিও যেন গায়ে হাতে পায়ে পুরো শরীরে স্প্রে না করে ভিতরে যেতে না পারে, মনে আছে? স্যার বড় স্যার এক্সপ্রেস থানায় ঢুকে গেছে। সমস্যার কিছু নাই, বড় স্যারের বাথরুমে সুগন্ধি স্প্রে আছে, তার কিছু হবে না। স্যার আপনি কি দিব? দেই থাক। অবশ্যই দিবা। দাও বেশি করে দিও। হ্যাঁ
হয়েছে হয়েছে হয়েছে, থামো। আসসালামু আলাইকুম স্যার। ফরাদ ভাই, কিছু বলবা? না এই নাইম ভাই, আপনাকেই খুঁজছিলাম। কেন, কি হয়েছে? আরে এটা কোন ফাইলটা? সুন্দরী বড় ফাইলটা নাকি? না না, এটা নতুন একটা ফাইল। ও, নতুন কেসটা শুনছেন নাকি? কোনটা? সুন্দরী বউ চলে গেছে ওইটা? ভাবেন তো, একটা লোকের নাকি 4টা সিকিউরিটি গার্ড, তারপরও বউ পালিয়ে যায়। বসকে তো বলেছিলাম যে আমাকে মার্কেটিং থেকে সরিয়ে সিকিউরিটি ইনচার্জ করতে, বস তো শুনলো না। শুনলে হয়তো আজ সুন্দরী বউটা থাকতো। ভালোই বলেছেন। কই নতুন ভাবি নাকি ছাদে আইছে? এই সময় তুমি ছাদে আসছো কেন? ঘুরে দাও। ভালো করে দাও, ধরো ধরো, আসো আসো। মানে কি সমস্যা তোমার? আজকাল জ্ঞান কিছু নাই? এই বেলায় কেউ কখনো ছাদে উঠে নাকি? তো সারাক্ষণ কি দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকবো? একটু ছাদে গিয়া খোলা হাওয়াও নিতে পারবো না? আমি খুব ভালো করে বুঝি কে কখন কোন বেলায় কোথায় যায়। আমাকে শিখাইতে হবে না, আমাকে জ্ঞান দিতে হবে না। আরে এই যে বেয়াদব পোলা পাইনগুলা ছাদে উপরে উঠে বসে আছে, ড্যাব ড্যাব করে তোমার দিকে তাকাইছে, ভাল লাগে? চাবি দাও। এই বেলায় যে কোনো তুমি ছাদে যাবা না। এই বেলায় কেন? তুমি কোনো বেলায় ছাদে যাবা না, মাথায় রেখে জানো তোমার। কেউ এখানে দাঁড়ায় থাকবা নাকি? আসো। নাস্তা টাস্তা কি একটু দিবা নাকি কি? দরজাটা কি খুলবো? আপা আসসালামু আলাইকুম। ভাইজান দেখছেন কি হয়েছে? কি হয়েছে? মানুষে গো খায়া তো কোনো কাম নাই, হ্যাঁ খালি শুধু সমালোচনা করতেছে। তার আগে তুমি দরজাটা লাগিয়ে দিয়েছো, দরজাটা খোলা। হ্যাঁ কিসে কিসের সমালোচনা? আপনি সুন্দর একটা বউ বিয়া করছেন, তো মানুষে গো কি খালি শুধু এই সমালোচনা করতেছে, আপনার বউ সুন্দর, আপনার বউ সুন্দর। এইটা কাম করতে আসছো না? হ ভাইজান। কাম করো, বাড়তি কথা বলবো না আমার সামনে। আপা পেপারওয়ালা আইছে। দেখছেন ভাইজান, দেখছেন শতাংশ আবার। এই যাও কামে যাও। জি। কই যাও তুমি? কেউ বলছো তোমার দরজা খুলতে? কাজে যাও।
কিছু তোমার কি চাই? ভাই এই যে পেপারের বিলটা ভাই। পেপারের বিল মানে কি? তোমার পেপার বিল দিয়ে দিছে না, আবার নতুন করে কি? ও সরি ভাই, নতুন নাকি বিয়ে করছেন, ভাবি নাকি অনেক সুন্দরী, সালামি টালামি দিবেন না? বিয়া করছে আমি, রং লাগছে তোমার? যাও। ফাইজলাম চূড়ান্ত, মনে করছে সব ফাইজলামি করবো আর আমি বুঝবো না। না, একটা দিন ছুটির দিন কোথায় ভাবলাম যে বাসায় বসে একটু সুন্দর করে সময়টা কাটাবো, সেটাও সম্ভব না। আসসালামু আলাইকুম ভাই। আলাইকুম। কি আবার? ভাই আমি ডিসের লোক ভাই। তো আমি কি করুম? ভাই লাইনে নাকি সমস্যা ভাই। সব ঠিক আছে, যাও। ভাই আপনি কি জানেন ভাই? ভাবি জানে ভাই, ভাবির একটু ডাকেন দেখি। এই, আমি জানি সব, সব ঠিক আছে, যাও, ভাগো এখান থেকে। ভাই যাও, বেরো। এরকম করলে বারবার আসলে একদম ডিসি লাইন বাদ দিয়ে দিব। বাসায় আছেন? খুব ভালো হয়েছে। আর কি ভিতর দিকে আর ছুটির দিনে আপনার সাথে বসে এক কাপ চা এই দাঁড়ান, 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 এই যে আপনি আপনি এদিকে 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 গিয়ে বসেন, এদিকে গিয়ে বসেন। ভাবি কি? আরে চাচা, আপনি আমার ওইদিকে গিয়ে বসেন। আচ্ছা ঠিক আছে। তারপর চাচা কি ব্যাপার, কি মনে করে হঠাৎ আসলেন? বুঝলেন, তা ভাবলাম যে আজকে আপনার সাথে বসে এক কাপ চা খাই। বাসায় যে কি চা বানায় আল্লাহ মাবুদ জানে, মনে হয় কি তরকারি রাঁধেছে, বুঝছেন? তাই? আর দোকানে যে চা খাবেন মন ভরে, আপনি ওটা খালি কবেন যে একটা চিনি ছাড়া চা দে, আপনার জন্য নিয়ে আসবে একদম শরবত, গরম শরবত। তাই ভাবলাম যে আজকে ছুটির দিন আপনিও বাসায় আছেন, একটু ভাবির হাতে এক কাপ চা খেয়ে একটু স্বাদটা পরিবর্তন করে যাই, এই আর কি। আপনি ভাবি কারে বলতেছেন? আপনার আমি কি বলে ডাকি? চাচা বলে ডাকি। আর আপনি আমার বউরে ভাবি বলতেছেন, কি সমস্যা কি? সম্পর্ক যেটা সেটা ডাকবেন। আপনি তো এতদিন আমার ভুল ডাকেছেন, আঙ্কেল ডাকতো না, ভুল ডাকছেন, আর ডাকতেন না। আরে আমার কি এমন বয়স হয়েছে? হ্যাঁ, আর শোনেন, আপনি আমার আঙ্কেল ডাকেন, আমি এটা সহ্য করে নি, কিন্তু ভাবি এত সুন্দরী মহিলা যদি আঙ্কেল বলে ডাকে তাহলে সহ্য করা যায়? কারণ ভাবি উকি ঝুঁকি দিতেছেন কেন? চা খাবেন তো? হ্যাঁ, চা আপনি খাবো। বসেন, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে, এখানেই থাকেন। ঠিক আছে ভাইজান। কোনো চাটা লাগবে না? বিষ আছে? বিষ আছে? নাই, বিষ থাকলে বিষ খাওয়াই দিতাম। ভিতরে যাও, বাইরে আসবে না, যাও। চাচা, অতি দুঃখের সংবাদ। এরকম গাইডটা গুইটা তো কোনো লাভ নাই। চার জন্য ওরকম উকি ঝুঁকি দিতেছিলেন তো, চা হবে না। ইয়ে শেষ, চিনি শেষ। চিনি, আমি তো ডায়াবেটিসের ভয় আছে না, আমি চিনি খাচ্ছি না, বা ওই চিনি ছাড়া হলে ভাবি ওই চিনি ছাড়া একটা চা দেন। তারপর খাওয়াতে পারবো না আপনাকে। ওই যে অফিসে একটু গ্যাঞ্জাম হয়েছে, বেতন টেতন কাটতেছে, আমি তো ভাবতেছি কয়েকদিন পরে কিভাবে আপনার এই বাসা ভাড়া দিব সেটাই বুঝতে পারতেছি না। চা আমরা কাট করে দিয়েছি। ওই ভাড়া নিয়ে আপনি চিন্তা করবেন না। আসেন 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 আসেন, দরজার দিকে আসেন। ভাই, ওইগুলো না আসেন, থাকলে আসেন, কোনো সমস্যা- আসেন আসেন। শোনেন, চা পাতা আসেন, দরজা চিনি দিকে। এগুলো বেতন আমি আসেন, আমার আসেন, দরজার দিকে। কোনো সমস্যা নেই, আমি এগুলো সব আরে মাসে আপনি ভাড়া শুধু- দিতে পারবো কিনা জানি না, আপনি যা আপনি কথা খালি শুধু বলতেছেন। পাঠায় দেবেন চাচা যে- ভালো থাকেন, জি আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভাড়াটা একটু বাড়া দিতে হবে। নাস্তা টাস্তা কি করবো না নাকি? আনতেছি, এই তো হইছে। সকাল থেকে একটা পর একটা আপদ। আমি আজকে ছুটির দিন একটু সুন্দর করে নাস্তা টাস্তা করবো, তা না। এই প্লেটটা দাও। বাসায় কিন্তু কাঁচা বাজার নাই, শুধু একটু মাছ আছে আর ডাল আছে। আজকে ছুটির দিন, আলসামির দিন, আজকে কোনো বাজার টাজার করতে পারবো না। কেন কালকে না বললা আজকে শপিং এ নিয়ে যাবা? আগামী সপ্তাহে নিয়ে যাবো। তুমি তো কালকে রাত্রে বললা আজকে নিয়ে যাবা।
আরে ভাই ওইটা তখন ট্যাকেল করার জন্য বলছি, ম্যানেজ করার জন্য বলছি। সব কথা কি বুঝে সুঝে বলি নাকি? কি? এই কাঁচা বাজার আর শপিং দুটার মধ্যে থেকে যে কোনো একটা করতে পারবো, কোনটা করবো সেটা তুমি আমার বলো। একটাও করা লাগবে না। এই এই হ্যাঁ যাবো, ওইদিকে এসো। বেরো, রাখ। ওঠো, শাড়ি দিয়ে ঢাকো। কান্দো। আই 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 উঠছি নাকি? যাও। কি করতেছো তুমি? এই রিকশা দাঁড়ান তো, দাঁড়ান। কি করতেছো তুমি? কি করতেছি? আমি যাব না, হাত সরো। কি? আমি যাব না, তুমি হাত সরো। আর তুমি না যেতে চাইলা? আমি যাইতে চাইছি কিন্তু আমি যাব না। ফরাদ ভাই, বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা আবার কি আছে? কোনো সমস্যা হয় নাই, সব ঠিকই আছে। না আসলে হয়েছে কি, ওই বাড়িতে সুন্দর বউ থাকলে অনেক ঝামেলা। আমরা কিছু বিষয় একদম বুঝতে পারতেছি না। বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশী সবার মনোযোগ, সবার অ্যাটেনশন আমার বাড়ির দিকে কেন হবে? বুঝেছি। ওই যে বলে না, পৃথিবীর সব থেকে অসহায় পুরুষ নাকি সুন্দরী বউদের স্বামীরাই হয়। সুন্দরী বউদের অনেক ভক্ত থাকে আর অনেক প্রেমিকও থাকে, তবে সব থেকে বেশি প্রেমিক কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে থাকে। এত কথা বলার দরকার কি তোমার? অযথা কথা বলো। আরে মহামারীর সময় সোশ্যাল ডিস্টেন্সিং এ থাকা দরকার। যাও তোমার টেবিলে যাও, যাও যাও। ফারাদ ভাই, আমি মানিক। এটা সবার ফোন না? ওই সবার খালাতো ভাই। বার কাউন্সিলের পরীক্ষা দিতে আইছি তো, আপনার বাসায় কিছুদিন থাকবো। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু শোভার ফোন আপনার কেন? কেন শোভা কোথায়? শোভা তো রান্না করতেছে। আল্লাহ, স্যার আসতে পারি স্যার? হ্যাঁ ফজ সাহেব আসুন। স্যার মানে হয়েছে কি, আমার বাসায় না হঠাৎ করে একটু ঝামেলা হয়েছে স্যার। আমার এখনই বাসায় একটু যাইতে হবে, আমার ইমার্জেন্সি লিভ লাগবে স্যার। কি ধরনের সমস্যা? স্যার বাসায় নিরাপত্তাজনিত সমস্যা হয়েছে স্যার। আপনার বাসায় যদি নিরাপত্তাজনিত সমস্যা হয় তাহলে অন্যদের বাসায় আপনি কি সিকিউরিটি দিবেন? আমার স্যার খুব আর্জেন্টলি ইমার্জেন্সি লিভটা দরকার স্যার। আচ্ছা ঠিক আছে, বাট কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। জি থ্যাংক ইউ স্যার। প্রিয়াকা, তোমার ধন্যবাদ। খালা খালু কেমন আছে মানিক ভাই? আর বলিস না রে, মার অবস্থাটা ভালো নাই। বিভিন্ন ধরনের রোগ মার অসুস্থ হয়েছে। আর এই যে টেনশনের করোনা, এটা নিয়ে যে এত টেনশন আছি, জানিস তো মার বয়স কত বেশি। আর করোনা তো বৃদ্ধ মানুষদেরই ধরছে। অনেক টেনশনে বোন।
এখন আবার কে আসলো? দাঁড়া আমি দেখতেছি। দেখ তো। তুমি চাটা খাও না, ঠান্ডা হয়ে যাইতেছে তো। আমি দেখি কি আসলো। দেখ। টোস্টটাও খাও। কি আশ্চর্য, খুলতে এতক্ষণ লাগে নাকি? কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি আসলা যে? আমার শরীর খারাপ লাগতেছিল। কি হয়েছে? আমি ভাইয়া কি অবস্থা? মানিক ভাই তুমি একটু ভেতরে যাও তো। আচ্ছা। তুমি এখানে বসো। হ্যাঁ মানে একটু কেমন যেন আমার জ্বর 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 লাগতেছিল। কি ব্যাপার, গা তো ঠান্ডা, কি শরীর খারাপ লাগতেছে তোমার? দেখে তো মনে হইতেছে না যে তোমার শরীর খারাপ, তুমি অসুস্থ। আরে অসুস্থ হয়ে যাবো, কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে যাবো। তুমি জানো যে তোমার ভাইয়ের সাথে আস্তে আসতেই বলতেছি। তোমার ভাইয়ের সাথে যখন আমার কথা হচ্ছে, সে আমার কি বলছে যে নাকি এই বাড়িতে, আমার বাড়িতে কয়েকদিনের জন্য থাকবে। আরে শেষ পর্যন্ত নাই, এরকম একটা কথা বললে হইলো নাকি? আমার ঘরে খুব সুন্দর একটা বউ, ইয়াং একটা মেয়ে আমার ঘরে, তার হাজবেন্ড থাকে অফিসে সারাদিন ধরে, ওই ভদ্রলোককে এই ঘরে থাকবে তোমার লাগে, এটা কোন কথা? এটা হইলো নাকি? সে আমার খালাতো ভাই, আমার বাসায় থাকবে না তো কই থাকবে? আমি তো এইটাও শুনছিলাম যে তার সাথে নাকি তোমার বিবাহের কথাবার্তা পর্যন্ত হয়েছে। এই জন্য তুমি অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসছো? না বিষয়টা সেটা না, আমার শরীরটা আসলে একটু কেমন যেন খারাপ খারাপ লাগতেছে, আমার মাথা ঘুরাইতেছে, মাথা ঝিমঝিম করতেছে, কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। আমার উপরে একটু বিশ্বাস নাই তোমার? তোমার উপর আমার খুব ভালো করে বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাস নেই ওই যে এই ধরনের এই যে পোলাপাইন যারা আছে, এই যে ভদ্রলোক বেশি যারা আছে, এইসব পুরুষ জাতি, এদের উপর আমার কোনো ভরসা নাই। আর এই যে এরকম সুন্দর শান্তর যদি একটু গোলগাল টাইপের হয়, ভদ্র বেশি, এটা তো মিসকাশ কথা, একটা হারে হারে আমি চিনি। এগুলো সুযোগ পেলে ছবল দিয়ে দেয়। একজন কোনদিন ভরসা করা উচিত না, এগুলো কোনোভাবেই ভরসা করা উচিত। তুমি কি মনে করছো আমি আন্দাজে আন্দাজে কথা বলতেছি, না বুঝা কথা বলতেছি? সিকিউরিটির অফিসে কাজ করি আমি, খুব ভালো করে জানা আছে কোথায় কি কি হয়। এই যে বড় বড় লোক যারা আছে না, তারা আমাদের মতো সিকিউরিটি গার্ড রাখে তাদের বউদের জন্য, যাতে করে কোনো বিপদ না হয়। আর বাঁচতে পারবো বলে মনে হইতেছে না আমার। দেখছো এখনো পর্যন্ত তোমার ভাইয়ের কোনো নাম নেই। মানিক ভাই আসেন 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 আসেন, আসো। এটা কি করতেছেন আপনি? বসবো না এখানে কেন আপনি বসবেন? আরে আপনি জানেন না এখন কিসের সময়? মহামারীর সময়, সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিং দরকার। তো 3 ফুট দূরত্ব হলে হবে না, 6 ফিট দূরত্ব লাগবে। আপনি ঘুরে দিকে আসেন, 6 ফিট দূরত্ব লাগবে। আসেন। ঠিক আছে ভাইয়া, আইতাছি। হ্যাঁ এখানে বসুন। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, বসেন বসেন। হ্যাঁ এখন একদম ঠিকঠাক আছে। মানিক ভাই, আমি তো আসলে আপনার সাথে সুন্দর করে কথা বলতেই ভুলে গেছি, মানে সময় পাই নাই, সেজন্য বলতে পারি নাই। এই তো কি করতেছেন আপনি? মানে কালকে কোথাও বাইরে হবেন নাকি? প্ল্যান কি আপনার? ভাইয়া কালকে এক বন্ধুর বাসায় যেতে হবে, সেখানে কিছু নোটস আনতে হবে। চিন্তা করেন না, সন্ধ্যার আগেই ফেরত আসবো। মানে সন্ধ্যার আগ পর্যন্ত তো আসবেন না? তা ভালো, কোনো সমস্যা নাই। তাহলে একটা কাজ করেন, আপনি ওই সকাল সকাল উঠে একটু রেডি হয়ে থাকেন, মানে আমি যখন বাইর হব আপনি আমার সঙ্গে বাইরে হলেন, আপনাকে আমি সুন্দর মতো নামাই দিয়ে আমার অফিসে চলে গেলাম, তাহলে আমার জন্য ভালো হয়। দরকার নেই ভাইয়া, কারণ আপনার তো অফিস উল্টা পাশে পড়ে। আরে ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে নাকি? আমার অফিস থেকে গাড়ি দিয়ে আপনাকে সুন্দর মতো আমি নামাই দিয়ে চলে আসবো, বুঝেন নাই? হ্যাঁ তাকায় থাকার কি আছে? তুমি কি আমার খাবার দাবার দিবা না নাকি? নেন না, শুরু করেন না। মাশাআল্লাহ, আপনি তো দেখতেছি একদম 7 সকালে উঠে রেডি হয়ে বসে আছেন, ভীষণ ভালো লাগলো আমার। তাহলে আর দেরি করার দরকার কি? আসেন, আপনারা আমি নামাই দিই, নামাই দিয়ে তারপর অফিসে যাই। আসেন। কি হলো, বসে আছেন কেন? দাঁড়ান, এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন। যাইতে হবে না আপনাকে, আপনি চলেন না তাড়াতাড়ি। জি যাচ্ছি। বেরোন। জি। মানিক ভাই শোন বোন,
আমার মনে হয় তোর বাসায় আর থাকাই যাইব না রে। তোর সমস্যা হতে পারে। কি সমস্যা হইতে পারে? শোন, ফার্ম গেট আছে না, ফার্ম গেটে আমার বন্ধুর মেস আছে, আমি বরং ওখানে চইলা যাই। খালা খালু ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো আমাকে মানুষ করছে। এখন ঢাকায় আমার একটা বাসা থাকা সত্ত্বেও তুমি মেসে গিয়া উঠবা, এই মুখ তো আমার কাউকে দেখানোর দরকার নাই তাইলে আর। শোন বোন, তুই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই বরং আমাকে যেতে দে মেসে। যাওয়ার আগে আমি কথা দিলাম তোর সাথে দেখা করে যাব। মানিক ভাই আমি পারতেছি না, 3টা মাস ধরে আমি হাঁপায় উঠছি, বিশ্বাস করো আমি পারতেছি না। আমি পড়ালেখা কইরা কখনো বাসায় বসে থাকবো স্বপ্নেও চিন্তা করি নাই। আমি সবসময় চাইছি পড়ালেখা করব, নিজে কোনো কাজ করব। আর এটা তো বাসা না, একটা খাঁচা, সেই খাঁচার উপরে আবার পর্দা দিয়ে রাখতে চাই, আমার গুহার মধ্যে রাখতে চাই যে মানুষটা, তার সাথে আমি কেমনে থাকবো? না না তুমি বলো না, আমি কেমনে থাকবো? আমি পারতেছি না, তুমি এইখানেই থাকবা, আমি এর শেষ দেখতে চাই, তুমি এইখানেই থাকবা। আরে ফরাদ ভাই, আপনি না ছুটি নিলেন, কি ব্যাপার? না আজকে লাগতেছে না, যদি প্রয়োজন পড়ে সেই জন্য সিক লিভের পারমিশন নিয়ে রাখছি আর কি। ফরাদ ভাই, কি ব্যাপার বলেন তো, সত্যি করে বলবেন কিন্তু। ঘটনা আবার কি হবে? নিজের মুখে বলেন। আপনি খুব ভালো করে জানেন আমার সিকিউরিটি ফোর্স অ্যান্ড সোর্স কতটা স্ট্রং, আমি কিন্তু সব জেনে যাব। না মানে আমি নিজে না বুঝতে পারতেছি না কিছু। এই বললাম না, বাসায় সুন্দরী বউ থাকলে যা হয় আর কি, সব ভালোই যেতেছিল। হঠাৎ করে আটকা আমার বউয়ের শ্বশুর বাড়ির ওই দিক থেকে তার এক খালাতো ভাই আমার বাড়িতে বেড়াতে আসছে, তা আবার সপ্তাহখানেকের জন্য। তো সমস্যাটা না অন্য জায়গায় না, আমি খবরটা শুনলাম যে আমার বউয়ের সাথে নাকি তার একসময় বিবাহ হবার কথা ছিল। হায় হায়, কি বলেন এসব? হ্যাঁ, এইসব খালাতো ভাই বোনদেরকে একদম কাছে ঘেঁষতে দিবেন না। সুযোগ পেলেই খালাতো বোনের হাত চেপে ধরে বসবে আর ভেউ ভেউ করে কাঁদবে, তারপরে বলবে কেন যে তোর সঙ্গে আমার বিয়ে হলো না, কি দোষ ছিল আমার। তারপরে যখন দেখবে খালাতো বোনের মনটা একটু নরম হয়ে গেছে, ঠিক সুযোগ বুঝে কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়বে। হাই থাম, তুমি তুমি জানো তুমি আসলে কেমন? মুখে যা আসে তুমি তাই বলে ফেলো, একবারের জন্য চিন্তা করো না কি বলতেছো। উকিল ছিল সস্তা উকিলগুলা, ওগুলোর ওই যে থার্ড ক্লাস কিছু মুড়ি থাকে না, ওগুলোর মতো তুমি মানে কোনো সমস্যা তো সমাধান করতে পারো না, উদয় টেনশনটা বাড়ায় দাও, অতটা টেনশন। ফোন ধরছে না। কি তুমি এখন? মানে কি আমার বাসায় আমি আসতেও পারবো না? যাইতেছো কোথায় তুমি? তোমার যে আমি বারবার করে ফোন দিতেছি, তুমি যে ফোনটা ধরতেছো না, কি সমস্যা? ফোন ধরো না কেন তুমি? এই যে আপনি এখন এখানে কেন? আপনার সন্ধ্যার সময় আসনের কথা, আপনি এখানে কেন এখন? ভাইয়া আমি না আগেই ফ্রি হয়েছিলাম, তাই চলে আইছি। ও আচ্ছা, ফোন করছিলাম আপনারে, ফোন বাজে, ফোন ধরেন না, ঘরের মধ্যে বসে আছেন, কি সমস্যা কি আপনার? আপনি ফোন দিচ্ছেন, দাঁড়ান তো। হ্যাঁ আপনি তো অনেক ফোন দিচ্ছেন ভাইয়া, আমি না ফোন সাইলেন্ট করে রাখছিলাম, কারণ বুঝানি তো পরীক্ষা। ও সাইলেন্ট ছিল, সেটা আপনি আমার এখন শিখাইতেছেন, বুঝাইতেছেন? যদি সাইলেন্ট থাকে ফোনটা সাথে রাখছেন কেন? ফালাই দেন। সাইলেন্ট না মানে হয়েছে কি, ওই আমার তোমার হাতে চা খাইতে খুব ইচ্ছা করতেছিল, সেই জন্য আমি আসলে এরকম ছুটে ছুটে চলে আসছি, অন্য কোনো কারণ নাই। চা খাবেন নাকি আপনি? জি। আর আমি বানায় নিয়ে আসতেছি।
Well, what do we have here? A widow mouse with muscles. Ain't that cute? কি ব্যাপারটা কি? রাত বাজে একটা, ঘুমাইতে যাও নাই যে? ঘটনা কি? কোনো ঘটনা নাই, ওই কালকে ডিউটি নাই। ডিউটি নাই মানে? অফিস কি আবার বন্ধ করে দিছে নাকি? সেরকম কিছু না, ওই আমি ছুটি নিচ্ছি। ছুটি নিছো আমার পাহারা দেওয়ার জন্য? তুমি যে আমারে অবিশ্বাস কইরা অসম্মান করতেছো, এটা কি বুঝতে পারতেছো? কি সবসময় বলো না তুমি, ওর কথা কিছু আমি বুঝতেছি না। চলো যাও। আমি লেখাপড়া করছি নিজে কিছু করার জন্য, গুহাবাসী হওয়ার জন্য না। আমার একটা আত্মমর্যাদা আছে, আর আত্মপরিচয়টাও আমার লাগবে। তুমি নিজের বাসায় আমারে রাইখা বিশ্বাস করতে পারতেছো না। যখন আমি চাকরি করব তখন কি করবা? অফিসে গিয়ে পাহারা দিবা? চাকরি করতে হবে কেন? চাকরি করার দরকার কি? দুজনের সংসার খারাপ যাচ্ছে নাকি? ভালো আছি, সুন্দর মতো চলে যেতেছে, চাকরি করার তো দরকার নাই। মানে তুমি চাইতেছো না আমি চাকরি করি? আমি একবারের জন্য সে কথাটা বলিনি, কিন্তু চাকরি না করা ভালো। এরকম কিন্তু কথা ছিল না। আরে দাস খত দিয়ে আসছে নাকি? সব কথা রাখতে হবে নাকি? এমন কোথায় লেখা আছে যে সব কথা আমার রাখতে হবে? মানিক ভাই, আরে কি হলো? মানিক ঘরে রাখার কি আছে? মানিক ভাই, আরে কি হলো? ডাকতে আরে মানিক ভাই, আমি পারতেছি না এই লোকটার সাথে সংসার করতে। আমি আর পারতেছি না, এই লোকটার সাথে সংসার করা যায় না। মানিক ভাই, এই লোকটা আমাকে ঢাকায় নিয়ে আসছে, আয়না তার নিজের গুহায় বন্দি করতে চায়, আর আমি মুক্তি পাইতে চাই। আমি আর পারতেছি না মানিক ভাই। আমি 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 এই লোকটাকে ডিভোর্স দিতে চাই। তুমি এই মামলার উকিল হবা, এই মামলা দিয়ে তোমার পেশাগত জীবনের শুরু হবে। আমি এখন কাপড় গুছাইতে যাইতেছি, এখন তুমি আমার বাড়িতে নিয়ে যাবা। আরে কি খবরদার। আরে কথা তো শুনতে পার কি? ভুল বুঝতেছো তুমি আমার, একদমই ভুল বুঝতেছো। তুমি যেটা ভাবতেছো ওরকম আসলে কিছু না। আমি যদি যাও কেন তাহলে বুঝবা, তখন তুমি ভালো করে বুঝবা যে আমার মতো করে তোমার কেউ ভালোবাসতে পারবে না। ভালোবাসা, এটা ভালোবাসা না ফরহাদ, এটা মানসিক অত্যাচার। অতিরিক্ত শব্দটার অর্থ বোঝো? তাকাও আমার দিকে। ভালোবাসলে ভালোবাসার মানুষরে আটকায় রাখা যায়? 5 মিনিট অক্সিজেন ছাড়া থাকতে পারবা? ভালোবাসার অক্সিজেন কি জানো? বিশ্বাস। বিশ্বাস। একদিন পর পর বুয়ারে বিছনার চাদরটা দিয়ে দিও, আর আমি না থাকলে কিন্তু একদম ঠান্ডা পানি খাবা না, তোমার আবার গলা ব্যথা করে। এই বাসা তো মা, আমি প্রহরী তো, আমি বাইরে যে জায়গায় কাম করি সেখানে আমি প্রহরী, কিন্তু এই বাসায় আমি শুধুমাত্র তোমার প্রেমিক। প্রেমিক? প্রেমিক সে যে প্রেম বোঝে। ভালোবাসায় কোনো অনুসর্গ উপসর্গ থাকে না। একজন আর একজনরে ভালোবাসলে তারে বুঝতে হয়। আমি যারে ভালোবাসি তারে যদি আমি ঠিক মতো বুঝতেই না পারি, তাইলে তো সেই প্রেমের কোনো অর্থ থাকে বলে আমার মনে হয় না। আমাদের জীবনের সবচেয়ে সমস্যাটা কি জানো? আমরা জীবনটারে দ্রুতগামী বানায় ফেলছি, অস্থির বানায় ফেলছি। কে কি ভাবতেছে, কে কি দেখতেছে, কার জীবন কিরকম, এইসব বিষয়ে কনসেন্ট্রেট করতে গিয়া
আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়গুলা নষ্ট করে ফেলতেছে। কিন্তু আমি তো কোনো কিন্তু না, তুমি প্রহরী, প্রেমিক হয়ে উঠতে পারো না। এই ঘরের প্রহরী হয়েই থাকো। এই ঘর থেকে এক পা বাইরে যাবা, আমাকে পিছন থেকে ডাকবা না, ডাকবা না। মানিক ভাই, ধরো পানি খাও, গলা তো শুকায় গেছে। তুমি আমারে না বুঝলে কি হয়েছে? আমি তো তোমারে বুঝতে পারছি, আর সেই জন্য যাইতে পারিনি। সবাই সবার এরকম বুঝলে কত ভালো হতো, কোনো সমস্যা তাহলে আর থাকতো না। এই যে এখন উকিলদের কাছে এত ডিভোর্স ফাইল, তাহলে সেটা কোনদিন হয়তো না যদি সবাই তোমার মতো করে বুঝতো। হইছে, কালকে অফিস আছে না, ঘুমাবা চল। দেখি কি যেন হয়েছে, খালি পানি পড়তেছে। বুঝছি তো, চলো। কি করতেছো? গুড্ডি ওরা দেখতেছো না? হ্যাঁ, কেমন ঠিকঠাক মতো গুড্ডি উড়াই যাবে না। আমার কি মনে হচ্ছে জানো, যে একদিন শিখাই দিয়ে আসছি যে গুড্ডি উড়ানো কাকে বলে, ওকে সুন্দর করে একটু শিখাই দিয়ে আসছি। যাবো একদিন, হ্যাঁ, শিখাই দিয়ে আসবো না।